শিশু বিকাশ আর প্যারেন্টিং এমন একটা বিষয় যা নিয়ে আলোচনার সত্যিই কোনো শেষ নেই। আজকের এই বিশ্লেষণে আমরা মূল তথ্য ভাণ্ডার থেকে শিশু বিকাশের একদম অপরিহার্য স্তম্ভগুলো উন্মোচন করতে যাচ্ছি। চলুন ধাপে ধাপে দেখে নেওয়া যাক একটা শিশুর সার্বিক বিকাশের জন্য ঠিক কোন বিষয়গুলোর উপর সবচেয়ে বেশি জোর দেয়া প্রয়োজন। মূল তথ্য থেকে নেয়া এই চমৎকার প্রশ্নটা দিয়েই আমাদের আজকের আলোচনা শুরু করা যাক। একটা শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ আসলে ঠিক কিসের উপর নির্ভর করে? এটা কি শুধুই জিনগত ব্যাপার, নাকি নিছকই ভাগ্য? আসলে তথ্যগুলো কিন্তু আমাদের খুব স্পষ্টভাবেই জানাচ্ছে যে একটা শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করে মা বাবার সঠিক দিক নির্দেশনা, শর্তহীন ভালোবাসা আর গভীর সচেতনতার ওপর। এই তিনটি উপাদানের সঠিক সংমিশ্রণই হলো সেই মূল ভিত্তি যার উপর দাঁড়িয়ে একটা শিশু ভবিষ্যতের দিকে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যায়। ঠিক আছে, চলুন মূল বিষয়ে প্রবেশ করা যাক। আমাদের আজকের এই আলোচনাকে মূলত 4টি থিমে ভাগ করা হয়েছে। 1. উজ্জ্বল ভবিষ্যতের ভিত্তি। 2. মন ও দক্ষতার বিকাশ। 3. স্বাস্থ্য ও চারপাশের পরিবেশ। এবং 4 নম্বর হল সঠিক যোগাযোগ ও ইতিবাচক শৃঙ্খলা। প্রথম বিভাগ, উজ্জ্বল ভবিষ্যতের ভিত্তি, যা মূলত শিশুর আবেগিক জগতের একেবারে মূল কেন্দ্র। আর এখানেই আসে আমাদের প্রথম স্তম্ভ। একটা শিশুর মানসিক বিকাশের জন্য এমন একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক পরিবেশ প্রয়োজন যেখানে সে সব সময় ভালোবাসা, নিরাপত্তা আর সম্মান পায়। মূল তথ্যগুলো অত্যন্ত স্পষ্টভাবে এই বিষয়টার ওপর জোর দিচ্ছে যে শিশু যদি নিজের ঘরে নিজের চেনা পরিমণ্ডলেই নিরাপদ বোধ না করে বা সম্মান না পায়, তাহলে কিন্তু তার মানসিক বিকাশ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়। একটা সুস্থ মানসিক ভিত্তির জন্য এটা একেবারেই অপরিহার্য। এবার দ্বিতীয় স্তম্ভটা আমাদের মনে করিয়ে দেয় যে শুধু বইয়ের পাতায় থাকা পুঁথিগত জ্ঞানই কিন্তু সব নয়। প্রকৃত শিক্ষার পরিধি এর চেয়ে অনেক বেশি গভীর। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সততা, শৃঙ্খলা, দায়িত্ববোধ আর মানবিকতার মতো চারিত্রিক বৈশিষ্ট্যগুলো শিশুদের শেখানো ভীষণ জরুরি। এই গুণগুলোই কিন্তু একটা বাচ্চাকে ভবিষ্যতে একজন সম্পূর্ণ আর সংবেদনশীল মানুষ হিসাবে গড়ে তোলে। দ্বিতীয় বিভাগ, মন এবং দক্ষতার বিকাশ, অর্থাৎ শিশুর বুদ্ধিবৃত্তিক এবং সৃজনশীল দিগন্তের প্রসার। আর এই বিষয়টা চমৎকারভাবে তুলে ধরে পড়াশোনার প্রতি দৃষ্টিভঙ্গির আসল পার্থক্যটা। এটাই আমাদের তৃতীয় স্তম্ভ। খেয়াল করলে দেখা যাবে জোর করে পড়াশোনা চাপিয়ে দেওয়াটা কতটা নেতিবাচক প্রভাব তৈরি করে। এর ফলে শিশুর মনে পড়াশোনার প্রতি এক ধরনের ভীতি আর অনীহা জন্ম নেয়। এর ঠিক বিপরীতেই রয়েছে আনন্দময় শিক্ষা বা জয়ফুল লার্নিং, যা মূল গবেষণার অন্যতম প্রধান সুপারিশ। জোর না করে বরং এমন একটা আনন্দদায়ক উপায় খুঁজে বের করা উচিত যাতে শিশু নিজেই পড়াশোনায় আগ্রহী হয়ে ওঠে। এই আগ্রহটা তৈরি করতে পারাই কিন্তু সবচেয়ে বড় সাফল্য। আধুনিক এই যুগে এসে আমরা চতুর্থ স্তম্ভের গুরুত্ব তো কোনোভাবে অস্বীকার করতে পারি না। মোবাইল বা ইন্টারনেট এখন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা রয়েছে। প্রযুক্তিকে একেবারে নিষিদ্ধ করে দেওয়া নয়, বরং এর ব্যবহারকে নিয়ন্ত্রণে রাখা আর একে শিক্ষামূলক কাজে ব্যবহার করতে উৎসাহ দেওয়া। সোজা কথায়, স্ক্রিন টাইম যেন শুধু গেম বা বিনোদনের মধ্যে আটকে না থাকে, বরং সেটা যেন নতুন কিছু শেখার একটা হাতিয়ার হয়ে ওঠে। পঞ্চম স্তম্ভটি সম্পূর্ণভাবে একটা শিশুর সৃজনশীলতা আর দক্ষতা উন্নয়নের সাথে যুক্ত। প্রাতিষ্ঠানিক শিক্ষার ঠিক পাশাপাশি গান, আঁকাআঁকি, খেলাধুলা বা শিশুর ভেতরে লুকিয়ে থাকা অন্য যে কোনো প্রতিভা বিকাশের পর্যাপ্ত সুযোগ দেওয়া উচিত। এই ধরনের কার্যক্রম যে শুধু শিশুর মনকে সতেজ রাখে তা নয়, বরং তার সৃজনশীল চিন্তাধারাকে বহুগুণ বাড়িয়ে দেয়। একটা সর্বাঙ্গীন দক্ষতা উন্নয়নের জন্য এই ক্ষেত্রগুলোতে শিশুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অত্যন্ত জরুরি। চলুন পরবর্তী অংশে যাই আর দেখি কিভাবে এই পুরো বিষয়টা গড়ে ওঠে। আমাদের তৃতীয় বিভাগ হল স্বাস্থ্য এবং চারপাশের পরিবেশ, যা শিশুর শারীরিক এবং সামাজিক জগৎকে তুলে ধরে। ষষ্ঠ স্তম্ভটিতে শিশুর শারীরিক যত্নের একেবারে মৌলিক ধাপগুলো তুলে ধরা হয়েছে। এখানে 3টে খুব পরিষ্কার ধাপ রয়েছে: পুষ্টিকর খাবার, নিয়মিত ব্যায়াম আর পর্যাপ্ত ঘুম। মজার ব্যাপার হলো এই 3টে উপাদান কিন্তু একে অপরের পরিপূরক। এর যে কোনো একটার অভাব হলে শিশুর শারীরিক এবং পরোক্ষভাবে মানসিক বৃদ্ধি মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়। সুস্থতার জন্য এই 3টি স্বাস্থ্যস্তম্ভ নিশ্চিত করা একান্তই অপরিহার্য। সপ্তম স্তম্ভটি আমাদের দৃষ্টি আকর্ষণ করছে শিশুর চারপাশের সামাজিক জগতের দিকে। একটা শিশু কিন্তু তার চারপাশের পরিবেশ আর বন্ধুদের কাছ থেকে প্রতিনিয়ত শেখে।
তাই সে কাদের সাথে মিশছে, তার বন্ধুদের আচরণ কেমন, সেদিকে একটু সতর্ক নজর রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সাথে শিশুটি যেন একটা ইতিবাচক আর সুস্থ পরিবেশে বেড়ে ওঠে সেটা নিশ্চিত করাও সমানভাবে জরুরি। কারণ এই চারপাশের পরিবেশই কিন্তু অনেক সময় একটা শিশুর ভবিষ্যৎ চরিত্র পুরোপুরি গঠন করে দেয়। এবার আমরা চলে এসেছি আমাদের চতুর্থ এবং চূড়ান্ত বিভাগে, সঠিক যোগাযোগ এবং ইতিবাচক শৃঙ্খলা, যা মূলত যত্নশীল প্যারেন্টিং পদ্ধতির উপর ফোকাস করে। অষ্টম স্তম্ভটি অত্যন্ত গভীর একটা বার্তা বহন করে। শিশুকে শুধু দামি খেলনা বা বস্তুগত সুবিধে দেওয়াই কিন্তু যথেষ্ট নয়, তাকে কোয়ালিটি সময় দেওয়াটা সবচেয়ে বেশি প্রয়োজন। যখন সে কথা বলে তখন সেই কথাগুলো একদম মনোযোগ দিয়ে শোনা এবং তার ভেতরের অনুভূতিগুলো বোঝার চেষ্টা করা খুবই গুরুত্বপূর্ণ। এই অ্যাক্টিভ লিসেনিং বা সক্রিয় শ্রবণ শিশুর মনে এই বিশ্বাসটা তৈরি করে যে তার কথাগুলোর আসলে মূল্য রয়েছে এবং সে মোটেও একা নয়। কাজেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো আমাদের নবম স্তম্ভ। এখানে পরিষ্কার বলা হয়েছে শিশুর ছোট ছোট সাফল্যেও প্রশংসা করা, যাতে তার আত্মবিশ্বাস বাড়ে। প্রশংসা হলো ঠিক সেই জ্বালানির মতো যা একটা শিশুর আত্মবিশ্বাসকে এক লহমায় বহুগুণ বাড়িয়ে দেয়। শিশু যখনই কোনো ছোট কাজ সফলভাবে করে তখন তাকে ইতিবাচক উৎসাহ দেওয়া উচিত। এই ছোট ছোট প্রশংসাই কিন্তু তাকে পরবর্তীতে বড় বড় চ্যালেঞ্জ মোকাবেলা করার অসীম মানসিক শক্তি আর সাহস যোগায়। এখন এই স্লাইডের বিষয়ে যেটা সত্যিই সবচেয়ে আকর্ষণীয় তা হল শৃঙ্খলার ধারণাতে একটা বিশাল পরিবর্তন। এটাই আমাদের দশম এবং শেষ স্তম্ভ। শিশু তো ভুল করবেই, এটাই স্বাভাবিক, কিন্তু সেই ভুলের বিপরীতে ওই চিরাচরিত বকাঝকা আর শাস্তি দেওয়ার বদলে ধৈর্য এবং বোঝানোর নীতি গ্রহণ করতে বলা হয়েছে এখানে। শাস্তির পরিবর্তে অত্যন্ত ধৈর্যের সাথে শিশুকে তার ভুলটা বুঝিয়ে বলা উচিত। এই ইতিবাচক শৃঙ্খলা শিশুর মনে অহেতুক ভয়ের বদলে এক ধরনের গভীর সম্মান আর উপলব্ধির জন্ম দেয়। এই বিশ্লেষণের একেবারে শেষে এসে মূল তথ্যগুলোর উপর ভিত্তি করে এই চিন্তার উদ্রেককারী প্রশ্নটি সামনে চলে আসে। আমরা শিশুর বিকাশের জন্য প্রয়োজনীয় 10টি স্তম্ভ দেখলাম, যেখানে ভালোবাসা, সঠিক শিক্ষা, আনন্দময় পরিবেশ এবং অপরিসীম ধৈর্যের কথা বলা হয়েছে। কিন্তু একটু ভাবলেই বোঝা যায়, বাস্তবে আগামী প্রজন্মের সত্যিকারের উন্নতির জন্য কি সত্যিই সেই সঠিক পরিবেশ এবং অপরিহার্য ধৈর্য আমরা প্রদান করতে পারছি? এই প্রশ্নের উত্তর খোঁজার মাধ্যমেই হয়তো লুকিয়ে আছে ভবিষ্যতের সুস্থ এবং সুন্দর একটা প্রজন্মের আসল চাবিকাঠি।